স্টুডেন্ট, আমি আগের দিন একটা পার্টনারশিপের অ্যাডমিশনের অঙ্ক করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা যারা দেখোনি তারা দেখবে। যদি কিছু ডাউট থাকে আমাকে বলবে, আমি সেই ডাউটটা অবশ্যই ক্লিয়ার করে দেব। আজকে আমরা আর একটা পার্টনারশিপের অঙ্ক করছি। আমি একটা অ্যাডমিশন অফ পার্টনার্সের অঙ্ক করছি। অঙ্কটা পড়তে পড়তে তোমাদের বলবো এবং করব, তোমরা দেখবে। দেখো, মিসেস দালাল ব্যানার্জি অ্যান্ড মালিক ইজ এ পার্টনার sharing profit and loss in the ratio of 2:1. The balance sheet as on 31st March 1992 is given follow বলে একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে। তোমরা ব্যালেন্স শিটটা দেখে নেবে। নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া রয়েছে। অ্যাডজাস্টমেন্টটা যেটা দেওয়া রয়েছে, দ্য পার্টনার্স হ্যাভ এগ্রিড টু টেক মিস্ট্রি অ্যাজ এ পার্টনার with effect from 1st April 92 on the following terms and condition. মিষ্টি নামে একটি নতুন পার্টনার হিসাবে একজনকে জয়েন করানো হচ্ছে, যে 1st এপ্রিল 1992 থেকে আমাদের ফার্মে জয়েন করবে নিম্নলিখিত শর্তের ভিত্তিতে। দেখো, প্রথমেই লেখা আছে মিষ্টি 5,000 টাকা আনবে তার ক্যাপিটালের জন্য। দ্য ভ্যালু অফ দ্য স্টক ইনক্রিজ বাই 2,500। আমাদের ব্যালেন্স শিটে যে স্টকটা রয়েছে সেই স্টকটার ভ্যালু বাড়বে 2,500 টাকা। আমি বলেছি পার্টনারশিপের অঙ্ক করতে গেলে আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটির একটা পুনর্মূল্যায়ন হয়। সেই পুনর্মূল্যায়নগুলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা করব। যদি সেটা আমাদের ফেভার করে তাহলে ক্রেডিট দিকে লিখব, আনফেভার করলে ডেবিট দিকে লিখব। এখানে দেখো লেখা আছে যে আমাদের স্টকের ভ্যালু 2,500 টাকা বেড়েছে। প্লেন লিখে দিলাম বাই স্টক অফ গুডস 2,500 টাকা। নেক্সট দেখো লেখা আছে ব্যাড ডেট অ্যামাউন্টিং টু ₹550 শুড বি রাইট অফ। অর্থাৎ আমাদের ডেটার্সদের কাছে যে পাওনা ছিল তার মধ্যে 550 টাকা আমাদের ব্যাড হয়ে গেছে। এটা আনফেভার টু সানডি ডেটার্স। নেক্সট দেখো লেখা আছে ফার্নিচার শুড বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। যা ফার্নিচার রয়েছে তার 10% ডেপ্রিসিয়েশন হবে টু ফার্নিচার। $650। নেক্সট দেখো লেখা আছে দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং শুড বি এনহ্যান্স 20%। অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু 20% বেড়েছে। আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটিতে যা যা পোস্টিং হয়েছে, বেড়েছে বা কমেছে, সেগুলো আমরা সমস্ত পোস্টিং করে দিয়েছি। পোস্টিং করে দেওয়ার পর আমাদের পরবর্তী কর্তব্য হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে ক্লোজ করা। এটা ক্লোজ করলে যে সমস্ত লাভ বা লস হবে সেগুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে ট্রিটমেন্ট করতে হবে ওল্ড রেশিওতে। দেখো, আমরা প্লেন বন্ধ করে দিচ্ছি। $6,300 প্রফিট অন রিভ্যালুয়েশন হয়েছে। এটা আমাদের ক্যাপিটালের মধ্যে চলে যাবে ওল্ড রেশিওতে। যে সমস্ত পুরনো পার্টনাররা রয়েছে, কে রয়েছে? দালাল আছে, ব্যানার্জি আছে, অ্যান্ড মালিক আছে। ওল্ড রেশিও ভাগ করলে ফিগার হবে, দালালের ফিগার হবে 2,500
20, 2520 আর এর হবে 1260, 6500। আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল। এখানে যে যে ফিগারগুলো হলো এই ফিগারগুলো সব ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমি এখন ক্যাপিটাল অ্যাকাউন্টসটা তোমাদেরকে বলছি। আমাদের এই অঙ্কটার আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টসে দেখো পুরনো পার্টনার ছিল 3 জন, দালাল, ব্যানার্জি, মালিক, এবং নতুন একজন জয়েন করছে মিস্ত্রি। পুরানো যে পার্টনাররা ছিল তাদের ক্যাপিটাল অলরেডি আমরা ব্যালেন্স শিট থেকে দেখতে পাচ্ছি 12,000, 12,000, 5,000 আছে। আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি বলে যার যে ক্যাপিটালটা আছে 12,000, 12,000, 5,000 লিখে স্টার্ট করব। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের স্টার্ট। এরপর পুরনো ব্যালেন্স শিটে যে সমস্ত রিজার্ভ বা পিএল অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে সব এই ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে পুরানো পার্টনারদের মধ্যে, পুরানো রেশিওতে বা ওল্ড রেশিওতে। এবং আমাদের প্রফিট অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে লাভ বা লস হবে সেগুলোও ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে পুরানো রেশিওতে। আমরা একটু আগে যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছি সেখানে আমরা দেখেছিলাম আমাদের লাভ হয়েছিল, তাই বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখবে। সেই লাভটা যে যত টাকা পেয়েছে 2,520 দালাল, 2,520 দালাল এবং মালিক পেয়েছে 1260। নেক্সট আমাদের পুরনো অঙ্কে জেনারেল রিজার্ভ রয়েছে 650, ওটাকেও এদের মধ্যে ভাগ করে দেবে বাই জেনারেল রিজার্ভ। সেটা ভাগ করলে হবে 2,600, 2,600, 1,300। ওল্ড রেশিও তার মানে 2:2:1 এই অনুপাতে। আর একটা জিনিস দেখো লেখা আছে, নতুন যে পার্টনার সে গুডউইল বাবদ 15,000 টাকা আনছে। দ্য ভ্যালু অফ দ্য গুডউইল আনছে না, ভ্যালু অফ দ্য গুডউইল এই ফার্মের ঠিক হয়েছে 15,000 টাকা। তার নিচেই দেখো লেখা আছে গুডউইল অ্যাকাউন্ট শ্যাল বি রিটেন ব্যাক আফটার অ্যাডমিশন অফ মিস্ত্রি। এই ফার্মের গুডউইল হচ্ছে 15,000 টাকা। খুব ইম্পর্ট্যান্ট অ্যাডজাস্টমেন্ট, নতুন ছেলেটি জয়েন করার পর এই গুডউইলটা সঙ্গে সঙ্গে রাইট আপ করতে হবে, অর্থাৎ ব্যালেন্স শিটে আমরা গুডউইলকে দেখতে পাবো না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে গুডউইলটাকে পুরানো পার্টনারদের মধ্যে ক্রেডিট করে দেবে ওল্ড রেশিওতে, পরে সেম অ্যামাউন্টকে আবার ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করবে প্রত্যেকটা পার্টনারের মধ্যে নিউ রেশিওতে। তাই আমি সেই গুডউইলটাকে অ্যালোকেট করে দিচ্ছি বাই গুডউইল। ওল্ড রেশিও মানে 2:2:1, এটা ভাগ করলে হবে 6,000, 6,000 এবং 3,000। গুডউইলটা পুরানো রেশিওতে পুরানো পার্টনারদের মধ্যে ভাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেম গুডউইলটা আবার ডেবিট করে দেবে টু গুডউইল নাম নিয়েই। $5,000, 3,000, 2,000। এই ট্রিটমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শোনো। গুডউইল অ্যাকাউন্টের টাকা পার্টনার্স আনতে পারছে না,
ফার্মের গুডউইল 15,000 টাকা। এটা আমরা প্রথমে ওই গুডউইলটাকে পুরানো পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, ক্রেডিট করে দেবো। আবার সঙ্গে সঙ্গে গুডউইল নাম নিয়ে নতুন পুরানো প্রত্যেকের মধ্যে সেম অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করে দেবো নতুন রেশিওতে 5:3:2 এই রেশিওতে ভাগ করে দেবো। এটা নিউ রেশিও। আর একটা ট্রিটমেন্ট দেখো লেখা আছে, আমাদের যে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি ব্যালেন্স শিটে 1,500 টাকা আছে, এই 1,500 টাকার মধ্যে একজন ভদ্রলোক মিস্টার সেন তিনি 1,000 টাকা পান। যে 1,000 টাকাটা মিস্টার দালাল বলছে আমি পেমেন্ট করে দেবো, অর্থাৎ আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিটা আর 1,500 না থেকে 500 টাকা হবে এবং এই টাকাটা সম্পূর্ণরূপে পেমেন্ট করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন দালাল। এর জন্য জার্নাল হচ্ছে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু দালালস ক্যাপিটাল, অর্থাৎ দালালস ক্যাপিটালের ক্রেডিট দিকে বাই আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি বলে লিখে দালালের ঘর 1,000 টাকা লিখে দেব। আর নতুন ছেলেটি ও ব্যাংকে মানে জয়েন করছে বলে 5,000 টাকা নিয়ে আসছে। আমাদের যত অঙ্ক আছে, যত অ্যাডজাস্টমেন্ট আছে, প্রথমে রিভ্যালুয়েশন এবং পরে ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করলাম। পোস্টিং করার পর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে বন্ধ করব। একদম নর্মাল আমরা উচ্চ মাধ্যমিকে যেরকম শিখেছি ঠিক সেইভাবেই বন্ধ করব। 24,120, 23,120, 10,560, 5,000। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে যে সমস্ত পোস্টিংগুলো হয়, পোস্টিংগুলো করার পর ক্যাপিটাল অ্যাকাউন্টসের আমরা সিডিবিডি ব্যালেন্স বার করলাম। দালালের 19,120, ব্যানার্জির 18,120, মালিকের 7,560, 3,000, সঙ্গে সঙ্গে এটা বিডি হিসাবে চলে গেল পরের ক্ষেত্রে, এবং এই ফিগারটাই ব্যালেন্স শিটে নিউ ক্যাপিটাল হিসাবে যাবে। এই অঙ্কটার ব্যালেন্স শিটটা কি হবে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আমি সংক্ষেপে নিচে ফিগারগুলো একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমাদের পুরানো ব্যালেন্স শিটে 25,000 টাকা ছিল এবং আরও মূল্যায়ন করে 5,000 টাকা বেড়েছে, অর্থাৎ নতুন ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালুয়েশন হলো 30,000 টাকা। ফার্নিচার, আমাদের পুরানো ফার্নিচার ছিল 6,500, এগুলো আমরা জাস্ট তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি। ফার্নিচারের ভ্যালু ডেপ্রিসিয়েট হয়েছে 650 টাকা, অর্থাৎ নতুন ফার্নিচারের ভ্যালু হলো 5,000
850 টাকা। স্টক অফ গুডস, পুরানো স্টক ছিল 11,750 টাকা, এরপর আমাদের স্টক বেড়েছে 2,500 টাকা, মানে ভ্যালু বেড়েছে, অর্থাৎ নতুন স্টকের পরিমাণ হলো 14,250 টাকা। সানডে ডেটার্স, আমাদের পুরানো সানডে ডেটার্স ছিল 5,500 টাকা, এর মধ্যে ব্যাড হয়ে গেছে 550 টাকা, অর্থাৎ সানডে ডেটার্সের ভ্যালু 4,950। ক্যাশ অ্যাট ব্যাংক, আমাদের পুরানো ক্যাশে টাকা ছিল 960 টাকা, আর নতুন ছেলেটি যখন জয়েন করেছে ও গুডউইল বাবদ ও ক্যাপিটাল বাবদ 5,000 টাকা এনেছে, সুতরাং ক্যাশ ব্যালেন্স বেড়ে হলো 5,960। আমরা এটা ব্যাংক দিয়ে ট্রিটমেন্ট করেছি, তাই ব্যাংকে ডেবিট করলাম। আর ক্যাশ ইন হ্যান্ড ইনট্যাক্ট রয়ে গেছে 140। ঠিক একইভাবে সানডে ক্রেডিটার্স, $12,850 ইনট্যাক্ট রয়ে গেছে, যা ছিল তাই। আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি, পুরানো ব্যালেন্স শিটে ছিল 1,500, এর মধ্যে 1,000 টাকার একজনের দেনা, যেটা মিস্টার দালাল টেক ওভার করেছেন, তিনি শোধ করে দেবেন, অর্থাৎ আমাদের কোম্পানির পক্ষ থেকে আর আউটস্ট্যান্ডিং লায়াবিলিটির রয়েছে 500 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের বিডি ব্যালেন্স থেকে পেয়েছি, সেখানে দালাল ব্যানার্জি, মালিক অ্যান্ড মিস্ত্রি নিউ পার্টনার। দেখো সেখানে রয়েছে দালালের 19,120, মিস্ত্রির রয়েছে 18,120, মালিকের রয়েছে 7,560 এবং এর রয়েছে 3,000 বিডি ব্যালেন্স। এগুলো যোগ করে বাইরে পাঠালাম 47,800। ব্যালেন্স শিট উভয় দিকে যোগ করে 61,150, 61,150। এই অঙ্কটার মধ্যে যেটা বিশেষত্ব ছিল, গুডউইলের টাকা নতুন পার্টনার আনতে পারছেন না, তার জন্য আমাদের যে ট্রিটমেন্টটা করতে হয়েছে, গুডউইলের যে ভ্যালু বাইর করেছি সেটাকে আমরা পার্টনারের ক্যাপিটালে ক্রেডিট করেছি পুরানো রেশিওতে, পুরানো পার্টনারদের মধ্যে, সঙ্গে সঙ্গে সেই টাকাটাকে নতুন এবং পুরনো সবার মধ্যে আবার ডেবিট করে দিয়েছি নিউ রেশিওতে। আর একটা নতুন এই অঙ্কটার মধ্যে ট্রিটমেন্ট ছিল, কিছু আমাদের পার্টনারদের বাইরে লায়াবিলিটি ছিল, যে লায়াবিলিটিটা কোনো একজন পার্টনার টেক আপ করে নিয়েছে, তার মানে লায়াবিলিটিটাকে ডেবিট করেছি, পার্টনারের ক্যাপিটালটাকে ক্রেডিট করেছি। আর অন্যান্য যা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে দিয়ে এফেক্ট দিয়ে ক্যাপিটালে ওল্ড রেশিওয়ে ভাগ করে দিয়ে ব্যালেন্স শিট তৈরি করেছি, অটোমেটিক ব্যালেন্স শিট মিলে গেছে। আশা করি তোমরা বুঝতে পারবে, বুঝতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে।